আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর এইচটিএমএল নিয়ে বেসিক আলোচনা করব। তো এখানে আমরা এইচটিএমএল একটা ফরম্যাট লিখলাম যে আসলে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট এখানে লেখা আছে। প্রথমে হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগটা লিখবো, তারপরে হেডিং ট্যাগ, তারপর হচ্ছে টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে বডি ট্যাগ শুরু হবে, তারপর বডি ট্যাগ ক্লোজ হবে, তারপরে এইচটিএমএল ট্যাগ ক্লোজ হবে। তো এইখানে এই যে আমাদের এইচটিএমএল এ তিনটা ট্যাগ আছে, প্রধানত প্রধানত তিনটা ট্যাগ ব্যবহার করা হয়। একটা হচ্ছে একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্যাগগুলা, সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তারপর ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ বা হেড ট্যাগ। তারপর ট্যাগ হচ্ছে বডি ট্যাগ। এই তিনটা ট্যাগের মাধ্যমে আমাদের পুরো এইচটিএমএল কোডটা লেখা হয়। এই তিনটি ট্যাগের মাধ্যমেই পুরো এইচটিএমএল কোড লেখা হয়। তো আমরা এখন এগুলো একটু বিস্তারিত আলোচনা করব যে আমাদের এইচটিএমএল এ এই যে এইচটিএমএল ট্যাগ, প্রথমে যে ট্যাগটা আছে এইচটিএমএল ট্যাগ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, ট্যাগ ওয়ান এটা। তারপর হচ্ছে হ্যাড ট্যাগ। এই হ্যাড ট্যাগটা হচ্ছে এইটা। এই হ্যাড ট্যাগের মধ্যেই থাকে টাইটেল। এইচটিএমএল ট্যাগটা হচ্ছে হ্যাড ট্যাগকে ফলো করে, আর এই হ্যাড ট্যাগটা ফলো করে কাকে? টাইটেল ট্যাগটাকে। টাইটেল ট্যাগটাকে ধারণ করে হচ্ছে কি হ্যাড ট্যাগ। হ্যাড ট্যাগের মধ্যেই কি থাকে? টাইটেল ট্যাগ। আর আমাদের এইচটিএমএল এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, যে ছবি অ্যাড করা বা টেবিল লেখা, আর এটা হচ্ছে 2 নম্বর ট্যাগ, হেড ট্যাগ এটা। এই 2 নম্বর ট্যাগে হেড ট্যাগের মধ্যে শুধু টাইটেলই থাকে, টাইটেলটাই লেখা থাকে। আর আমাদের যে 3 নম্বর ট্যাগ আছে সেটা হচ্ছে বডি ট্যাগ। এই বডি ট্যাগে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো থাকে, যেমন ছবি অ্যাড করা, হ্যাঁ, ছবি, তারপর হচ্ছে লিঙ্ক অ্যাড করা বা লিঙ্ক যুক্ত করা, তারপর হচ্ছে প্যারাগ্রাফ আকারে বর্ণনা লেখা বা লিস্ট তৈরি করা, তারপর হচ্ছে ক্যাপশন লেখা। তো আমাদের মূল যে কাজগুলো করে থাকি এইচটিএমএল কোড লেখার সময়, সবগুলা কাজ করে থাকি কি এই বডির মধ্যে কাজ করতে হয়। বডির মধ্যে আমাদের যত ছবি লেখা, লিঙ্ক লিঙ্ক অ্যাড করা, বর্ণনা লেখা প্যারাগ্রাফের মতো, তারপরে কোনো কিছু লিস্ট তৈরি করা, তারপরে ক্যাপশন লেখা, তারপরে টেবিল ব্যবহার করা, টেবিল ট্যাগগুলো ইউজ করা, সবগুলো ধারণ করে এই বডি ট্যাগটা। আমাদের এইচটিএমএল এ অত্যাবশ্যক এই তিনটা ট্যাগ হচ্ছে, প্রথম ট্যাগটা হচ্ছে এইচটিএমএল, এই ট্যাগ ছাড়া তো এইচটিএমএল হবেই না অবশ্য। তারপরে ট্যাগ হচ্ছে হেড ট্যাগ, যদি প্রয়োজন পড়ে সেটা থাকে। হেড ট্যাগটা ধারণ করা হচ্ছে টাইটেল ট্যাগটাকে। আর তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে সেটা হচ্ছে বডি ট্যাগ। এই বডি ট্যাগের মধ্যেই হচ্ছে ছবি থাকে, লিঙ্ক থাকে, বর্ণনা থাকে, প্যারাগ্রাফের লিস্ট থাকে, ক্যাপশন থাকে, টেবিল থাকে। টেবিলে যে সারি কলাম থাকে বা ছবির পরিমাপ থাকে, ইমেজের সাইজ থাকে, ঠিক আছে? তো এই সবগুলা ধারণ করে কি বডি ট্যাগ। এবার আমরা এইচটিএমএল সম্পর্কিত কিছু অ্যাব্রিভিয়েশন জানবো এবং এইচটিএমএল সম্পর্কিত কিছু তথ্য জানবো। তো প্রথমে আমরা জেনে নেই এইচটিএমএল এর সাথে জড়িত হচ্ছে ডব্লিউডব্লিউ। তো ডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইন্টারনেটের জালকে ডব্লিউডব্লিউ বলে আর কি। তো ডব্লিউডব্লিউ এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। আর আমরা যে এইচটিএমএল কোড করব সেই এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর এটা হচ্ছে ইউআরএল। ওয়েব পেজের ঠিকানাকে ইউআরএল বলে। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা যখন কোনো ব্রাউজারে ব্যবহার করি তখন তার ব্রাউজারের উপরে যে আমাদের লিঙ্কটা থাকে বা সার্চ বার থাকে ওইটাকে ইউআরএল বলে। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে যেমন এইচটিটিপি, তারপর হচ্ছে ক্লোন দেওয়া আছে, তারপরে ডাবল স্ল্যাশ দেওয়া আছে www.lecturepublications.org। এখন এই লিঙ্কটা দিয়ে কি বোঝানো হয়? এখানে এই এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা দিয়ে বোঝায় এটা এটা হচ্ছে প্রোটোকল। আমাদের ইউআরএল এর ক্ষেত্রে এটা প্রোটোকল হিসেবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রোটোকল। আর এই যে ডব্লিউডব্লিউ, ডব্লিউডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হচ্ছে সাবডোমেন। এই ডব্লিউডব্লিউ ব্যবহার হয় সাবডোমেন হিসেবে। সাবডোমেন।
আর এই যে লেকচার পাবলিকেশনস, এখানে আমরা যে কোনো নাম লিখতে পারি, সমস্যা নেই, জাস্ট এটা আমাদের বোঝানোর জন্য। এই লেকচার পাবলিকেশনসটা হচ্ছে ডোমেন নেম, যে আমরা যে ডোমেনটা ব্যবহার করছি ডোমেন নামটা হচ্ছে, নাম হিসেবে আছে লেকচার পাবলিকেশনস, এটা হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেম। তারপর হচ্ছে ওআরজি। ওআরজি দিয়ে বোঝায় অর্গানাইজেশন। অর্গানাইজেশন হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। যেমন আমরা একটা লিঙ্কের শেষে দিয়ে এটা, এই লিঙ্কটা কি ধরনের লিঙ্ক বা এটা কি কাজে ব্যবহৃত হয়, আমরা শেষের যে এই, এটাকে বলে টপ লেভেল ডোমেন, সংক্ষেপে বলে টিএলডি। তো আমরা এটা কি ধরনের প্রতিষ্ঠান বা এটা কি কাজে ব্যবহার হয় সেটা আমরা টপ লেভেল ডোমেন দেখে বুঝতে পারি। তো এই টপ লেভেল ডোমেনকে সংক্ষেপে বলে টিএলডি। তো একটা লিঙ্ক বা একটা প্রতিষ্ঠান, এটা কি ধরনের প্রতিষ্ঠান সেটা আমরা এই টপ লেভেল ডোমেন দেখে শনাক্ত করতে পারি। পরীক্ষা অনেক সময় আসে যে যখন আমরা কোথাও দেখবো যে ইডিইউ, ইডিইউ মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত, এডুকেশন, শিক্ষামূলক ওয়েবসাইট। আবার যখন কোনো আমরা হচ্ছে ওয়েবসাইটের শেষে দিয়ে লিখি বা ওয়েবসাইটের লিঙ্কে দেখি যে গভ লেখা থাকে, জিওবি, ইডিইউ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এটা ডট ইডিইউ মানে শিক্ষা প্রতিষ্ঠান বোঝায়। আর যখন আমাদের ডট গভ লেখা থাকবে তখন সেটা হচ্ছে সরকারি কোনো ওয়েবসাইট। গভ দিয়ে হচ্ছে গভর্নমেন্ট। অনেক সময় আছে গভ বিডি, বিডি মানে বাংলাদেশ, এটা বোঝায় সরকারি ওয়েবসাইট। তারপরে থাকতে পারে এই যে টপ লেভেল ডোমেনের ক্ষেত্রে কম থাকতে পারে সিও ক্যাম, তারপরে কম থাকতে পারে সিওএম কম। যেমন আমরা লিখি যে ডব্লিউ ডব্লিউ, সার্চ বারে যদি লিখি www.facebook.com, তাহলে আমাদের ডাইরেক্ট ফেসবুকে নিয়ে যাবে ওয়েবসাইটে। বা আমরা যদি লিখি www.youtube.com, তাহলে আমাদের ইউটিউবে নিয়ে যাবে। তো এই কম হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল মানে হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিজনেস রিলেটেড, বিজনেস ওয়েবসাইট, কমার্শিয়াল ওয়েবসাইট। আর টপ লেভেলে যদি ডট কম লেখা থাকে, যেমন www.facebook.com, তাহলে এটা বোঝা যাবে যে এটা একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটা হচ্ছে কমার্শিয়াল, কমার্শিয়াল ওয়েবসাইট। আর ওআরজি হচ্ছে অর্গানাইজেশন। ওআরজি দিয়ে একটা অর্গানাইজেশনকে বোঝানো হয়। তারপর একটা হচ্ছে এফটিপি, অ্যাব্রিভিয়েশন যেটা সংক্ষেপে, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল, তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর মোটামুটি একটা বেসিক আলোচনা। আর একটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার প্রোটোকল। আমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন গুলো আসে, এবং হচ্ছে আমাদের যে টপ লেভেল ডোমেন বা টিএলডি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটা কি ধরনের ওয়েবসাইট, এমসিকিউতে আসে এগুলা। এবার আমরা এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ ট্যাগ সমূহ জানবো বা এইচটিএমএল এ ব্যবহৃত ট্যাগগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমেই আমরা জেনে নেই ফাঁকা ট্যাগ বা ফাঁকা ট্যাগ কোনগুলা। এখানে ফাঁকা ট্যাগ আছে হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ হচ্ছে লাইন ব্রেক করে, এক লাইন ফাঁকা নির্দেশ করে। তারপর হচ্ছে ইমেজ ট্যাগ,
এটাও ফাঁকা ট্যাগ, এটা ছবির বর্ণনা নির্দেশ করে। আর এটা হচ্ছে এইচআর ট্যাগ, হরিজন্টাল ট্যাগ আর কি, যেটা হচ্ছে আনুভূমিকভাবে রেখা টানতে ব্যবহৃত হয়। এখন এগুলা কেন ফাঁকা ট্যাগ? কারণ যে ট্যাগের শুরু আছে, শুরুর ট্যাগ আছে, মানে ওপেনিং ট্যাগ আছে, কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, তাকে হচ্ছে ফাঁকা ট্যাগ বলে। এখানে এই যে বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ, এইচআর ট্যাগ, এই তিনটাই হচ্ছে ফাঁকা ট্যাগ। ইংরেজিতে এটাকে বলে এম্পটি ট্যাগ। এম্পটি ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। তারপর এখানে আমরা একটা ট্যাগের মধ্যে যে লেখাগুলো থাকে সেটা একটু বোঝানোর জন্য লিখলাম। যেমন এখানে পি ট্যাগ আছে, পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ নির্দেশ করে, বর্ণনা নির্দেশ করে। আর এখানে আমরা জাস্ট এটা লিখলাম, আমাদের কোচিং সেন্টার নাম কাউসাস প্রাইভেট কেয়ার। তো এটা হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখানে এই যে চিহ্নটা, এটাকে বলে লেস দেন চিহ্ন বা ছোট চিহ্ন। এই চিহ্নটা আছে না, এটাকে বলে গ্রেটার দেন চিহ্ন বা বড় চিহ্ন। আর এইটার মাঝখানে যে দুইটা মানে লেস দেন চিহ্ন এবং গ্রেটার দেন চিহ্নের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে, এটা মিলিয়ে কি হয়, ওপেনিং ট্যাগ হয়। আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে লেস দেন চিহ্ন, এটা হচ্ছে স্ল্যাশ। আর লেস দেন চিহ্ন এটা হচ্ছে কি স্ল্যাশ, আর এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। আর শেষে যে স্ল্যাশটা থাকে সেটাকে হচ্ছে ক্লোজিং ট্যাগ ধরা হয়। মানে এই পুরো ট্যাগটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এই দুইটা ট্যাগের মাঝখানে যে লেখাটা থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট। এবার আমরা HTML এর যে ট্যাগগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা জানি HTML ট্যাগ সম্পর্কে। এটা হচ্ছে HTML এর শুরুর ট্যাগ, এটা HTML এর শেষের ট্যাগ। তো এই HTML ট্যাগ দিয়ে কি নির্দেশ করে? HTML ট্যাগ দিয়ে হচ্ছে HTML এর ডকুমেন্ট বা দলিল বর্ণনা করে, যে আসলে এই HTML ডকুমেন্টটা কি ধরনের বা কি সম্পর্কিত সেটা নির্দেশ করে। এই HTML ডকুমেন্ট বা দলিল হিসেবে বর্ণনা করে। তারপর হচ্ছে বডির ট্যাগ, এটা শুরু হয়েছে, বডির ট্যাগ শেষ। এই বডির ট্যাগ দিয়ে কি বোঝায়? প্রোগ্রামের মূল কন্টেন্ট, কন্টেন্ট অর্থ হচ্ছে পরিমাপ, প্রোগ্রামের মূল কন্টেন্ট নির্দেশ করে এই বডির ট্যাগটা। মানে বডিটা হচ্ছে মূল অংশ HTML এর। তারপর হচ্ছে টাইটেল ট্যাগ, এটা হচ্ছে টাইটেলের শুরু, এটা হচ্ছে টাইটেলের শেষ। আর এই টাইটেল ট্যাগ কি নির্দেশ করে? ডকুমেন্টের টাইটেল নির্দেশ করে। আর ডকুমেন্টটা কি হচ্ছে? একটা ইলেকট্রনিক ডকুমেন্ট। ইলেকট্রনিক ডকুমেন্টের যে টাইটেল থাকে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ দিয়ে নির্দেশ করা হয়। তারপর হচ্ছে হেড ট্যাগ, হেড ট্যাগ শুরু, এটা হচ্ছে হেড ট্যাগ শেষ, স্ল্যাশ থাকে আর কি শেষে দিয়ে। তো এটা হচ্ছে প্রোগ্রামের হেড অংশ নির্দেশ করে। তারপর হচ্ছে S1 S6, এটাতে হচ্ছে লেখার আকার বড় ছোট নির্দেশ করে। যেমন লেখার আকার বড় হবে কিংবা ছোট হবে সেটা নির্দেশ করে এই S1 থেকে S6 পর্যন্ত, S1 S2 S3 S4 S5 S6। তো S1 হচ্ছে সবচেয়ে বড় লেখার সাইজ, তারপরে S6 হচ্ছে সবচেয়ে ছোট লেখা নির্দেশ করে, লেখার আকার। তারপর হচ্ছে পি ট্যাগ, তো আমরা বললাম এটা হচ্ছে বর্ণনা নির্দেশ করে, প্যারাগ্রাফের বর্ণনা। তারপর হচ্ছে এ ট্যাগ দিয়ে হচ্ছে কোনো লিঙ্ক তৈরি করা বোঝায়, এ ট্যাগ। আর বি ট্যাগ হচ্ছে বোল্ড, বোল্ড হচ্ছে মোটা, কোনো লেখাকে মোটা করে লিখতে এই বি ট্যাগ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আই ট্যাগ, আই দিয়ে হচ্ছে ইটালিক, কোনো লেখাকে ইটালিক লেখা নির্দেশ করে, মানে একটু বাঁকা করে লেখা, চিকন বাঁকা করে লেখা, এটা হচ্ছে ইটালিক লেখা। তারপর হচ্ছে ডিএল বা ডিলেট অপশন, ডিলেট বোঝায় আর কি, লেখা কোনো লেখা কাটতে হলে সেটা এই ডিএল বা ডিলেট ট্যাগটা ব্যবহার করা হয়। এবার হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের এটা হচ্ছে শুরুর ট্যাগ আর এটা হচ্ছে টেবিলের ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ। তো এই টেবিল ট্যাগটা ব্যবহার করা হয় শুধু টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। যখন আমরা কোনো টেবিল তৈরি করবো HTML কোড ব্যবহার করে, তখন অবশ্যই টেবিল ট্যাগটা ব্যবহার করতে হবে। টেবিলের পরিমাপ, দূরত্ব, এগুলা টেবিল ট্যাগের মাধ্যমে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ হচ্ছে ছবিকে বর্ণনা করে, যে ছবিটি কতটুকু লম্বা হবে, প্রশস্ত হবে। তো ইমেজ ট্যাগটা হচ্ছে ছবিকে বর্ণনা করে ছবিটি কতটুকু লম্বা হবে বা কতটুকু প্রশস্ত হবে। তারপর হচ্ছে এসআরপি ট্যাগ, ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, কারণ এটার হচ্ছে ওপেনিং ট্যাগ আছে, শুরুর ট্যাগ আছে, বা ক্লোজিং ট্যাগ, শুরুর ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নেই, এই জন্য হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। তারপর হচ্ছে এসআরপি, এটা হচ্ছে অন্য ওয়েব পেজের সাথে লিঙ্ক তৈরি করতে, যখন একটা ওয়েব পেজ আরেকটা ওয়েব পেজের সাথে লিঙ্ক করতে যায় বা যুক্ত করে, তখন হচ্ছে এই এসআরপি লিঙ্কটা ট্যাগটা ব্যবহার করা হয়, এই এসআরপি ট্যাগটা ব্যবহার করা হয়। ওকে,
তারপর হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ হচ্ছে এক লাইন ফাঁকা নির্দেশ করে। এই বিআর ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, ইমেজ ট্যাগের নেয়। তারপর হচ্ছে কল। কলের ট্যাগ, কল দিয়ে হচ্ছে কলাম বোঝায়, টেবিলের কলাম তৈরিতে এই কল ট্যাগটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টিডি ট্যাগ। টিডি হচ্ছে টেবিল ডাটা বা টেবিলে সেল নির্দেশ করে, টেবিলের ডাটা বা সেল নির্দেশ করে। তারপর হচ্ছে টিআর, টেবিল রো। টিআর দিয়ে বোঝায় টেবিল রো, টেবিলের সারি। তো টেবিলের সারি তৈরিতে টিআর ট্যাগ ব্যবহার করা হয়। এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, শেষগুলা। তারপরে টিএস, টিএস হচ্ছে টেবিলের হেড বা হেডিং নির্দেশ করে। টিএসডিআর টেবিলের হেডিং তৈরিতে ব্যবহৃত এই ট্যাগটা। তারপর হচ্ছে ওয়েল, ও দিয়ে হচ্ছে অর্ডার, এল দিয়ে হচ্ছে লিস্ট। ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট, কোনো কিছুর সাজানো তালিকা তৈরি করতে অর্ডার লিস্ট তালিকা ওয়েল ব্যবহার করা হয় এটা একটা। তারপরে ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, এলোমেলো তালিকা ব্যবহার তৈরিতে এটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ক্যাপশন, টেবিলের ক্যাপশন তৈরিতে এই ক্যাপশন ট্যাগটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডিএল, বর্ণনামূলক তালিকা, কোনো ডেটার বর্ণনামূলক তালিকা তৈরি করতে ডিএল ট্যাগ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডিটি ট্যাগ, নামের তালিকা, আর ডিডিটা হচ্ছে ডেটা বর্ণনা করে।